বসে দুনিয়ায় আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? আল্লাহু আকবার। গুরবামিরো সাগজিরো মুশরাদারো আকুনাত ইচুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। বিড়ালের কাছে বাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? উত্তরে যদি কয় তুই গোসেরাড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির মস্তাটা পাহারা দাঁড়িয়ে রইস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার কুইছে টানেল বানায় সব নিয়ে যাবে। ঠিক ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয় করোনার মতো গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গ গানে দিন, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বন্ধু জগতের অটল বিশ্বাসীরা, পাগল আল্লাহর পাগলরা, ভয় পাওয়া কাকে? আল্লাহকে চাই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয় আয় আমার কাছে তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে দিকে দিক দারুণ জায়গা চলে এসে দিকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহ কয় দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে ঘরে, সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়িয়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইসে যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায় তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা? আর কি দিবা? আল্লাহ কয় দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই। সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয় দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নেয়া করে। যখন ওনার পথ চলে গেছে, উনি পাবলিক হয়ে গেছে, এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি ঠেলতি নিয়ে গেছে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে। আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন ওই 5 বছর সম্মান ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন তুই আমাকে ভয় পা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিনার পরহেজগার হইস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যের সম্মান এখনো আছে না নাই? চরমনার মরহুম পীর সাহেবের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান, কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না। বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। চৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ, কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি।
কুটালীপাড়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম কইলে বাদ দে চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না। তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না, মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল। সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে কামড় দেয়, কয় না আল্লাহ কামড়ায় না। আল্লাহ কি লাঠি দিয়ে নিজে হাতে পিটায়, কয় না তাও পিটায় না। আল্লাহ কি কেউ রে গুলি করে, কয় তাও করে না। আল্লাহ কি কেউ রে হাতির মতো পাড়ায় মারে, কয় না তাও মারে না। তাহলে আল্লাহকে ভয় করব কেমন? কয় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে এজন্য ভয় করবা, আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে দেয়। পুলিশে ভয় পাই, ধরতে পারলে পিটান দেয়। বাঘরে ভয় পাই, ধরতে পারলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায়। সাপরে ভয় পাই, সামনে পড়লে দংশন করে মেরে ফেলায়। বাপরে ভয় পাই, তার পিটানের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব মিলে ভয়টা হলো মরণ পর্যন্ত শেষ। সাপে যদি মেরে দেয়, মরার পরে আর ভয় নাই। বাঘে যদি ছিঁড়ে খেয়ে ফেলে, তাহলে মরার পরে ভয় নাই। আগুনরে ভয় পাই, পুড়ায় মেরে ফেললে আর মরার পরে ভয় নাই। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেললে আর ভয় পাই না, আর ভয় থাকে না। আব্বারে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে আর ভয় থাকে না। উস্তাদরে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে ভয় থাকে না। আল্লাহ পাককে এজন্য ভয় পাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই দিন এমন একটা রায় দিয়ে দেবে, যে রায়ের পরে আর কোনো মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহিয়া। আখিরাতে যে মরণও নাই আর বাঁচনও নাই, ও জায়গা মরাও নাই বাঁচাও নাই। মানে হলো ও জায়গা মরণ নাই, তার বাঁচা কি? একে হায়াতে হায়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, আর আখিরাতের জিন্দেগিতে কোনো মরণ নাই, শুধু তোমার হায়াত আর হায়াত। এত লম্বা হায়াত যার বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না। ওই বিশাল হায়াতের ভিতরে আল্লাহ পাকের দুইটা হুকুম হবেন। একটা হবে তোমার জন্য, যদি তুমি ইমানদার হও, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমাকে হুকুম দিয়ে এমন একটা জান্নাতের মধ্যে দিয়ে দেবে, ওই জান্নাতের কোনো শেষ নাই, ওই হায়াতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জায়গা থেকে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আর একটা হুকুম দিয়ে আল্লাহ পাক দিয়ে দিতে পারে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জেলখানায় ঢুকাই দেবে, ও জায়গা কোনো দলীয় সরকারে বের করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে এই দল বেদল রাজনীতির ভিতর দিয়া কত বেদলেরা জেলখানায় আছে। গত নির্বাচন গেছে, বহুত আন্দোলন বিরোধী দলরা করছে যে কোনো মতে স্বাভাবিক আমাদের মনোভূত নির্বাচন করতে পারি, ফেয়ার নির্বাচন যদি দিতে পারি, দল আমরা ক্ষমতায় যাব। আর দল যদি ক্ষমতায় যায়, আমাদের দলীয়রা জেলখানা থেকে বের হয়ে আসবে। আখিরাতে তোমাকে এমন একটা জেলখানায় ঢুকানো হবে, ও জায়গা কোনো বিরোধী দল নাই, তাদের কোনো নির্বাচন নাই, দলীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে? একমাত্র বিচারপতি কে? হাইকোর্টের মালিক কে? আরে সুপ্রিম কোর্টের মালিক কে? ওই মালিকের সামনে চার প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। এক নম্বরে আনরম রিখি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলা বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগির কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তবলিগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইস্তেমায়, কতটুক সময় চরমনের ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয় মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে, গহরডাঙ্গার 3 দিনের ইস্তেমায় কতটুক সময় লাগাইছো। আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো। দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক সময় দিয়েছো। টোটাল জিন্দেগির হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া সরিয়ে যাওয়ার কায়দা আছে না? ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে।
ইচ্ছা মতো তুমি আগান বাগানে ফলায় থাকতে পারবা না। কায়দা আছে, প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলে কেন? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলে কি এরিয়া? তুমি ও জায়গা তো বলত ছাইছিলে না, কথা কর না কে? তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, এসে আরএস বিআরএস সিএস পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলাং জমিগুলো দলিল নিলে, বুঝলে কি এরিয়া? লেখাপড়া কিছু জানো না, মেম্বার হইয়া টন মারো, মন মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও, এই কামগুলো ভালো করে বোঝো। সুরো ভাতা বোঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বোকা, আরে আত্মায়াতু পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো রে কুজো, ইয়ে রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাবে যায়। আসো তোমারে পিঠে এখন কুড়া বানানো হবে, কথা কন, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না, ইকান এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না, ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বা খুদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি, বুড়োকালে তোমার দাড়ি কয়টা দেখলে সুমো দিতে মনে চায়, এত সুন্দর। সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো, তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড়গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো, ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও, উক্কা খাও তাও তুমি ডেলি পানি পাল্টাই খাও, এগুলো সবগুলো বোঝো। নামাজ কেন বোঝো না, রোজা কেন বোঝো না, হজ কেন বোঝো না, জাকাত কেন বোঝো না, দাড়ি কেন বোঝো না, বেতার কি বলা হয় টুপি কেন বোঝো না, পাগড়ি কেন বোঝো না, তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না? আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পাই আল্লাহকে, আল্লাহ পাড়ায় মারিয়ে ফেলবে সে ভয় না, কথা কর না কে? এ আমার প্রাণপ্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজস্তে আজ লুৎফে এলাহি, বেনে বরসর বেরো হার যাকে খাই, আয় খুদা কাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গস্তাজ ফজলে রব। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গিপাড়ার যুবকরা, কোনোভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো, বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গিপাড়ার বলে, কোন জায়গায় তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে, কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই পড়বি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রসুলের তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাহিরের থেকে আসা ছাত্রগুলোর উপরে স্থানীয় প্রভাব দেখাইয়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দা গাহনাবাসী। তুমি যখন এই বেয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবি আলিমটা ওঠে, আর এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উইঠা ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 2443 নম্বরে। আল্লাহর টেলিফোন নাম্বার 2443, দিন ভরে নাম্বারে
রিং করছে, শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে। মালিক ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে ক। আলা মুস্তাগফিরিন ফাগফির, আলা তোর গুনাহ আছে আয় মাপ চা। আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয়, শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাজা আলা কাজা, তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি বলছে আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কয় সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া, হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পইড়া গেছে। মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটরসাইকেল চালায় বেড়াইতো, রিটায়ার্ড দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা। আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাই কানা আমিন। উনি আমারে বলতেছিল হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়িয়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়িয়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ। ছেলেটা রাতের বেলায় যে কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ি মরছে। এক মার এক পুত এই খেয়ে মরছে। 99% ফাঁকে কয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায় এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি ডানি রাখছি, 99% আমার হাতে বায়। এক মার এক পুত, উড়োটিয়ে বাদাই মিয়া, বিয়াদব, মস্তান, গাঁজাখোর, এবাখোর, বিটে ছাড়া হয় 99 ভাগ। কারণ একটা তো আল্লাদে শাসন কমায়, ওইভাবে আল্লাদে বড় হয়ে যায়। বড় হতে হতে একদিন মারে নাই, ছোটবেলায় মারে নাই, মরে যাবে। এবার দম করে বড় হইয়ে মারে না, বাপরে মারবে সেই ভয়তে। বাপের গাড়ির উপরে রামদা দরিকা গাজার টাকা দে, আর নাই কুরবানি চান উঠার আগে কুরবানি দেবো। তো এরকম আল্লাহ আল্লাহ সন্তান আছে না? পাঁচটা হলি 5টা ধরিয়ে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টি, একটা 1.5টা 2টির বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটাই যদি ভাত না দেয়, শেষে যাবা কোন জায়গা? আর 5টাই ভাত দেয় না, এরকমের সংখ্যা খুবই কম। 2টি না দেয়, 3টে দেয়, 3টে না দেয় আরেকটা দেয়, 4টে না দেয় আরেকটা দেয়, একটা না একটা দেয়ই দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয়, তাহলে যাবা কোন জায়গা? মুখুসইরে ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবার রাস্তায় দিয়ে। আর এই একটা বেশিরভাগই উড়োটিয়ে বাদামি হয়, গাঁজাখোর, এবাখোর, ওইটা গাঁজা খাইয়ে, ওই মদ খাইয়ে মরছে। এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেগুলি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই। হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরি গেল, তাতে ওর কপালের কি এলো? কয় কি আমি হাতে পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ মুসলমান পানিতে পড়ে মারা গেলে শহীদি মরণ হয়। আরো সবে কদর, আরো শুক্রবার, রমজান মাস, কেসা মরণ। এর মরণ কয়জনের কপালে হয়? আপনি শহীদের মা। এখন আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ দিকে? তো মদ খাইয়ে পানিতে পড়িয়ে মারছে। যদি এইভাবে পানিতে পড়িয়ে মরলি যদি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে পড়িয়ে মরছে, তো ওরও শহীদ কোয়া লাগে, তাই না? আল্লাহু আকবার। সাবধান, সতর্ক থাকবা, বেয়াদবি করবা না। রাতের বেলা মারা যাবার ট্রাকের তলে বইরা। রমজানে মরলেও তোমার মরণ শহীদি মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে মুসলমান মারা গেলে শহীদি মরণ, সাপে কাইটা মারলে শহীদি মরণ,
আন্তর্জাতিক বালাই করোনায় যদি মুসলমান ইমানের সাথে মরে তাও সে শহীদি মরণ। এমন করে বহুত প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যদি কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ খাওয়ায়, এই টাইমের ভিতরে যদি কোনো মুসলমান মা ইমানের সাথে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবস্থায় বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে অথবা পেটে বাচ্চা নিয়ে যদি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে সফরে যায়, আর ওই জায়গায় যদি ডেলিভারি হয়ে যায়, আর সেই ডেলিভারির সময় যদি মা মরে যায়, শহীদ না? ওরে সাগরে ভাষায় দিতে হবে, কুবিরি খাবে। ঠিক কিনা? যুবক বেয়াদবি করবে না। আসি তো আজ এত আজ করি এই আদব বেয়াদবের চামটে মুনিশি বানাতে পারতেছি না। এদিক তাকান, শেখেন যুবকরা, আমার শোনাম তোমরা প্রিয়, এদিক তাকাও। ছোটরা সবই আমার ছেলেদের মতো এখন ধরে নেই, এখন আর ছোট বন্ধু ভাই বলতে পারি না, কারণ আমিও দাদা হয়ে গেছি। আমার ছেলে বিয়ে দিয়েছি, তারও ছেলে হয়ে গেছে, যে আনতার আমি যুবকের কাতারে নাই, বুড়ো এই দিক চলে আইছি, পুপাড়া চলে গেছি, এবার দাদা হয়ে গেছি। কাজেই ছোটকে এবার কি কব, বাইরবিটা কব না পুতা কব, তাও তো কই সত্যি। বারহাল সকলে ভালো করে মনে রাখো, আদব বড় দামি জিনিস, আদব শিখতে হবে। স্কুল কলেজে আদব শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম কব না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ও জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসায় আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না? গাড়ি নিয়ে ঢুকছি আইজি, আমার সাথে মোহাব্বতের ঠেলায় কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস খোলেন, গ্লাস খোলেন, একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে চড় দিলি মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালায় যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে, মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা গাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লাগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে, এমনটা শিখেতেই পারলাম না। হুজুর গলেন গলেন মুসাফা করবো, হুজুর বসে মুসাফা করবো, কেসা মুসাফার মুড় ইচ্ছে আমার, মুসাফা করার জন্য গাড়ি তাবলায় কুলি ফেলে দিচ্ছে। আদব তাজতে আজলুত পে লাগি, নবী পাক বলেন আল্লাহ মানি রব্বি ফাসিন তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ, জগতের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। ও আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আল্লাহ। দামি জিনিস না কইলে আল্লাহ আমারে শিখাইতেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? আদব দামি জিনিস না কইলে আল্লাহ আমাকে শিখাইতেন না। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, দুনিয়ার যত বড় নেতা বলো, যেই নেতা যত বড় নেতা বলো, যেই নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো না কেন, আমার নবীর আদর্শের চাইতে, আমার নবীর আদবের চাইতে দামি আদর্শ হইতে পারে না। নবী কয় আমাকে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, ফাহসানা তাদিবি, কাজে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ আদব। আমার আদবের সাথে আদবই হও। সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আসসালামু আলাইকুম, একজন কয় তুই বেয়াদবি করছে, মুরব্বির পায়ে ধরে মাপসা, মুরব্বির পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া ফেলেছে, এ ও পাও ধরা, আর পাও ধরে কান্দে দিচ্ছে কাকা মাফ করে দেন। এই দুই পাও ধরা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম, আসসালাম মানে শুনলিও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত খাতে আইছেন, কয়টি মারি আইছেন, কি কি কবেন আজকে কন, আমার আগে শুনুন। আদব তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম, এই আমি আসছি মাদ্রাসা, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি, এত বিনয়ী ভদ্রতার সাথে শুনি অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে
আস্তে স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা যাই আমি, এতখানি না করতে পারো, স্লো করলেই বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার সে এখন বাইসাইকেলে যায় আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক, কলেজের মাইয়েরটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দিচ্ছ, নাম হলো পাওয়ার ব্যাংক, হুশ নাই খালি মুড়াই। মুরব্বীর কাছে স্যারের কাছে আইসে আরো জোরে মারি দেখে স্যার, স্যার কা ঠিক আছে যা, জানি তোর আব্বা ওইরম বিয়াদব ছিল, মুরব্বীর কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছিল এইভাবে, তা আমার মনে পড়ছে। বংশ দরিয়া স্যার আস্তে আস্তে খড়খড় খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর, ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফাড়িয়ে মাঠঘাট বানাইছে, ইটির রাস্তা, খড়খড় খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিবার নামিয়ে চলে যায়, স্যারের সাইকেলের শব্দ শুনে একটু আগে মোড়ের পার যেয়ে দেশের লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার কি হয়েছে? এইমাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা শীতে পড়িয়ে দিয়েছে, ওই পাওয়ার ব্যাংক পিছনে বসাইছে শীতে পড়িয়ে দিয়েছে। হালাস না, হাসে উড়াই দিস নি একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? ওইটি সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়, গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও, হ্যাঁ ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গায় বুড়ো আছে একটাও, আর এক জায়গায় আগুন লাগছে সে জায়গায় বুড়ো নাই, লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োরা সপরিত করে না, সব পাঙ্কু পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা পথে পড়ে যাবি, সাবধান থাকিস। শিকায়াত কুনাদার কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা, বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মার সাথে বেয়াদবি করবি না, চারটি বিপদে পড়ে যাবি। একে আকে আলমাস ফরা মুসাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না, দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সবাদ। দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না, কোটি টাকার মালিক হবি তবুও তার অভাব সারবে না, কোটি টাকার মালিক হবি, 1000 কোটি টাকার মালিক হবি তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না, হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না, আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না, মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলেও তোর ডায়াবেটিস 28, তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস উস্তাদের সাথে, চাকরি করবি বেতন পাবি না, বেতন পাবি তো খাইতে পারবি না, কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না, রুজির অভাব কোনোদিন কাটবে না। সোয়ামাকে শখসাসবে মিরাজ যাওয়া, এ বেয়াদবি যারা করবি 3 নম্বর বিপদ হলো সোয়ামাকে শখসাসবে মিরাজ যাওয়া। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়, হায়াত কাটাও যায় বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদদোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গা ফেলা যা শাহখানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গা খানা বাসি। কোন সমাজে আহ কইয়া হাই সারছে, আসমানে যে লাইগা গেছে, ওই আসমান থেকে ডিসপ্রোফাই চালা আইসা গেছে, সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায়। তোমারে মারতি আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না, তোমারে মারতি আল্লাহ পাকের একটা লাঠির পিঠা লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না, এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিলও দাঁড়ানোর সুযোগ পাইবে না, তোর মরণটা কুত্তো মারার মতো হইয়া যাইবে, কারণ তুই বেয়াদবি করেছিস। 3 নম্বর গজব তোর উপরে। 4 নম্বর চাহা রামবে ইমার আবাদ জাহা, 4 নম্বরে বেয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না। শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়ান শাবাবিহি ফিমা আবলা, মনে আছে 4 প্রশ্ন। 1 নম্বরে গোটা জীবন, 2 নম্বরে যৌবনকাল। আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরের মাছ চুরি হইরে শীতকালে মারতে পারো। সুবহানাল্লাহ।
যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় যাইতে পারো। এখন তো আর ফেরিবার খেয়া পার লাগতেছে না, চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া। ইচ্ছা করলে তা তুমি পারো। যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে কচুরির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দেও গোসল কইরা রাতের 12টার পরে 1টা 2টা 3টার পরে দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো, জিকির ফিকির করতে পারো। যৌবনকালটা বড় দামি সময়। এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো। রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খেয়ে কাটাইছো, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো। আসো, এই হায়াত তো তোমার বাপ দেয় নাই, হায়াত তোমার আব্বাই দেয় নাই, হায়াত তোমার মা দেয় নাই, হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই, হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই, চোখ তোমার আব্বা দেয় নাই, ঠোঁট তোমার আব্বা দেয় নাই। গল্প করছো কার সাথে? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর চোখ দুটো কি আমি দেই নাই? তোর ঠোঁট আর জিহ্বা কি আমি দেই নাই? আমার দিয়া অস্ত্র দিয়া, আমার দিয়া অঙ্গ দিয়া তুই এত গুনাহ কেন করেছিস? আয় আমার কাছে জবাব দিয়ে যা। এক কদমও বাড়তে পারবেন না। 3 নম্বরে আন মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এ মাল কোত্থেকে কামাই করেছো? ঢাকা আইছো সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে যাও। এতপতি ও টাকা পাইলে কোন জায়গা থেকে? 25,000, 30,000, 40,000 টাকা বেতন। গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া? ঢাকায় জমি রাখো কি দিয়া? এই টাকা পাও কোন জায়গা? আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইরে টাকা পাঠায় দেয়। হারাম টাকা কামাই কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চোরা টাকা, ডাকাতি করা টাকা, জাতির হক মারিয়ে খাওয়া টাকা। আরে রাস্তায় পর্যাপ্ত পিজ আর খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাইখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপও দাও, একটা পয়সার নেকি পাইবা না। নেকির আশা করলে ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। লা সাদকাতা মিন গুলুলিন। হারাম মালের সদকা নাই, হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না। আবার হালাল ভাবে কামাই করেছো, দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই হালাল ভাবে, কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে। কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকাতে ব্যারাকের কিস্তি দাও, গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও, সুদে কিস্তি পরিশোধ করো। কামাই করছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম জায়গায়, এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে। এমন পার্টি জগতে আছে না নাই? কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয়। প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে। আর কিস্তি ওই তো কইছে নূহ নবীর নৌকো কিস্তি, নূহ নবীর কিস্তি। এ কিস্তি কি আমাদের আমলিগির নৌকা? নূহ নবীর কিস্তি। আরে কপাল, ব্যারাকের কিস্তি শোধ দিতি শনিবারে দেয়া লাগে। শনিবার সপ্তাহে 2 বার আসে, দিনা থাকলি সপ্তাহ ছোট হয়ে যায়, তাই না? মনে হয় দুনিয়া কালকে টাকা দিলে হতে চলে আইছে। কি কয় না? আরে শনিবার কি সপ্তাহে 2 বার আসে নাকি? ঠেকা যায় এরকম। আল্লাহু আকবার। অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছো, জবাব দেয়া লাগবে। বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া কিভাবে টাকা কামাই করে জানো তো না? তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যাইয়ে দেখো কিভাবে কামাই করে। ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুরা খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া চুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়। সেই টাকায় দিয়ে তুমি মস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা। ওলামায়ে কেরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন। জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সব কিছু জানেন। কথা বলেন। আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরলি একটা কবুল হজের সওয়াব। তাতে জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনারা সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জেনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব,
সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বুকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি, বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? এই চার প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিয়ে দিতে যায় আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না। যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, তিন উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসির উদ্দিন বক্তা। এই চারজনের বাংলাদেশ ছিল। সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় এতেকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কোরআন, হাদিস, কোনটা না। একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব। মিনাই একটা চাবা ফিমান পাকা কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা টাকা কামাই করে। আমাকে চোকা লাগে কাছতে টাকা দিয়ে বিল্ডিং বানায় কানাডা। আমাকে চৌকা লাগের ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা কানাডা কানাডার কানাডাই কয়। এদেশের সব চৌকালাডা কানাডা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যায়। কতক্ষণ টাকা আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি। আজকে একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একে টানে আইসিয়া কারণ বাজার নামাই দিছে। উপরে উঠলি মনে হয় না যেন উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো। এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা পারলো না, খালি সাঙ্গ পাঙ্গ চরচুরটাকে জ্বালায়। কথা বল না কে? একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল। উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে, পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে! আমি গাড়িওয়ালাকে একটু দাঁড়া দোয়া দিয়ে যাই, কয় যে না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবি না। পানি শেষ, মাটি শুরু হয়েছে। সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার ফিটির উপর দিয়ে জাহাজ যায়। ইয়াজিব মাজারা হয়। আল্লাহু আকবার। ই তামাশা গাহে আলম রয়ে তোস তো কো যা বাহরে তামাশা মিরবি। এত তামাশা দুনিয়ায়, আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? আল্লাহু আকবার। গুরবা মিরো সাগো জিরো মুশরা দারওয়া কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। বিড়ালের কাছে বাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? উত্তরে যদি কয় তুই গোসেরাড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহারা দাঁড়িয়ে রইস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার কইছে, টানেল বানায় সব নিয়ে যাবে। ঠিক ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয়, করোনার মতো গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বন্ধ জগতের অটল বিশ্বাসীরা, পাগল আল্লাহর পাগলরা, ভয় পাওয়া কাকে?
আল্লাহকে চাই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয়, আয় আমার কাছে, তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে দিকে দিক দারুণ জায়গা চলে এসে দিকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহ কয়, দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে ঘরে, সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইসা যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে, যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায় তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা, আর কি দিবা? আল্লাহ কয়, দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই, সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয়, দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নেয়া করে। যখন ওনার পথ চলে গেছে, উনি পাবলিক হয়ে গেছে, এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি নিয়ে গেছে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে। আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন ওই 5 বছর সম্মান ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, তুই আমাকে ভয় পা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিনার পরহেজগার হইস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যের সম্মান এখনো আছে না নাই? সর্বনার মরহুম পেশাবের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান, কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না, বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। চৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ, কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুটালিপাড়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম কইলে বাদ দে, চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না। তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না, মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল। সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেব। মাথা ফেটে যাচ্ছে, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই সময় মতো। হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে, কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না। কপাল ওনারও খারাপ, আমারও খারাপ।
ওনার না 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 ওনার বাড়ি একটা মাহফিল ছিল, সেই দিন শরীর এত খারাপ ওয়াজি করতে পারিনি। আর আজকে ওনার মাহফিলের দিন বৃষ্টি, আর আমিও মোটামুটি একটু দুর্বল, আর একটু টানাটানি আছে, জায়গা মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সময় একটু কম থাকবে না ইনশাআল্লাহ, পেট না ভরে যাবেন না কেউ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন। তবে আমি শেষে শুনবো কি কি কইছি, সবক শুনতে হবে সবাই। তা আমি বিলাং ভড়াই এলাম কি, এই ক্লাস করেছি ভড়া নেবো না, আমি ভড়া নেবো তো, সবাই শুনতে হবে। রেডি? হ্যাঁ, এবার কারণ তালি হুজুর মুনাজাত করে দেন, আর পারবো না, সবক কত লম্বা করেন না, আর একটু হবে সবক ইনশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি তাকে আল্লাহ তাআলা সম্মানীয় করে রিজিকও দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলেন না রাদিয়াল্লাহু আনহু, একটুক্ষণ রাদিয়াল্লাহু আনহু, একটুক তো পারেন। রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। কেন বলবেন না? খলিফাতুল মুসলিমিন 2,40,00,000 বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, হযরত ওমরের দেশ বাংলাদেশ 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান তো হবে। এরকম 5-6টা বাংলাদেশ লাগে তাকে পায়খানা বানতি। এত বড় দেশের মানুষ, কত মানুষ না, আল্লাহু আকবার। এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতির খবর নেয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না, প্রোটোকল লাগে না, কেউরে লাগে না, গাড়ি লাগে না, গেট লাগে না। রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য। বেরোইছে একদিন, বেরোইয়া একা একা, গায়ে একটা গেঞ্জি, সাদা মাঠা একটা লুঙ্গি, আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য, যাতে মানুষ চিনে না ফেলে। একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়, দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায়। তো ওই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নাই, গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই, শহর নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ও জায়গা বাতি জ্বলে কে? কোনো সন্ত্রাস ডাকাত দুর্গতির বাতি নাকি? আস্তে 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 গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে, বাতি সরে না, এক জায়গায় আছে। বাতিটা আসতেছে, কাছে গিয়ে দেখে যে ছোট্ট একটা জোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়েঘর, তার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে ওই বাতির রশ্মি বের হয়েছে। তাই দেখে উনি আগাইছেন। যাইতে যাইতে কাছে যে ওই ফাঁকা দিয়ে চোখ দিয়ে ভিতরে দেখে যে কারা আছে এই জায়গাতে কোনো ভালো মানুষ থাকার কথা না। যদি নারীরা থাকে তাহলে চরিত্রহীন, আর যদি পুরুষ থাকে তাহলে সন্ত্রাস ডাকাত ডুকত হতে পারে। ভিতরে উকি মেরে দেখে 2 জন মহিলা, একই আরো নষ্ট হয়ে গেছে, সর্বনাশী, রাতে এই কামই করে, এই জায়গা বসে দেহ ব্যবসা করে পয়সা কামাই করে। উকি মেরে দেখতেছে যে কি করে, 2 মাইজের গল্প কি। তো গল্পের ভিতরে শোনে মা মেয়েকে বলতেছে, মা আমাদের তো ছাগলের দুধ দোয়াইয়ে তুমি বাজারে বেচো, যেটুক দুধ হয় তাতে আমাদের 2 মাইজের তার পয়সায় হয়ে যায়। কালকে একটু পয়সা বেশি লাগবে, তো কালকের 2 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশাইয়া 4 কেজি বানায় বিক্রি করে ডবল টাকা নিয়ে এসো। মাতে মেয়েকে পরামর্শ দিচ্ছে। মেয়ে বলতেছে, ও মা তুমি আর একবারও কইও না, এ যদি ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন শোনে 2 মাইজিরি আর জবই দিবে না, দুধ খায় ছেড়ে দিবে না, মা তুমি আর কইও না। মাতে আর পাগল, ওমর আসে জীবনে কোনোদিন ওমর আসে এই জায়গা, সাধারণ মানুষ আসে আর ওমর আসে, তুই চুপ কাট, সকালবেলা দুধে পানি মিশে নিয়ে যাবি। ও মা ওমর না আসুক, আল্লাহ তো দেখে মা, দুধে পানি মিশালে কে দেখে? ওমরের মালিক, তোমার মালিক, আমার মালিক, দুধের মালিক, ছাগলের মালিক, আল্লাহ তো দেখে মা, আল্লাহ তো দেখো মা, এ দুধে পানি মিশানো যাবে না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই গল্প ওমর শুনতেছে যে ওমরের ভয়তে দুধি পানি, হ্যাঁ যারা দুধি পানি মিশেন খেয়াল রাখেন, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, ভালো করে মনে রাখেন। দুধি পানি মিশানো লাগে, প্রথম মরবে বাছুর, তারপর মরবে গাই। একেবারে 100-100 বদ্ধ হয়ে দিলাম। বাজারে দুধ খাওয়ারই কায়দা নেই, দুধ নিয়ে শাকনিতি শাকছে, দুধ চুকমা আড়িতে চলে গেছে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। এই মাছ দুধের মধ্যে মাছ আসলো কয়েক দিয়ে, পরের দিন যাই এসে দুধ আলাদা দিয়েছে, হয়তো তো দুধের মধ্যে চিংড়ি মাছ, কয়েক আগে বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, পানি ঘাস খাতি খাতি তো মাছ খাই ফেলাইছিল, বিলি একটা মাছ খাইছে, তাই বলে বাঁধতে বার হয়ে গেছে। খুবই কথা কর, বাজারের দুধ কিনিয়ে খাওয়ার কায়দা আছে, দুধি পানি দিয়া জায়েজ কথা কন। নড়াইল গেছি যাই এই ওয়াজ করতেছি, কয় হুজুর আপনার ওয়াজ আল্লাহর রহমতে আমরা আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে, একজন এখন দুধে পানি দেয় না, তবে এরা পানিতে দুধ দেয়। এ আবার কোন কুবুদ্ধি, কয় যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়, এ কি কুজুর দল, এর সাথে কিরা পারবে কোন দিদি? ভালো করে মনে রাখো, আগে মরবে বাছুর, পরে মরবে গাই।
আল্লাহ, হযরত ওমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে। কয়েকটা ঠিকঠাক করছে, মোটামুটি এখনো ফাইনালে আসে নাই। ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছে, কয় দুইজন পুলিশ দাও, অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজন আছে, তাদেরকে নিয়ে এসো, সম্মানের সাথে আনবা, বেয়াদবি করবা না। আল্লাহ, দুইজন পুলিশ যাইয়া বলছে, সালাম দি বলছে, ঘরে কে কে আছেন? বলে আমরা দুইজন। আপনারা কারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, আমরা সরকারি পুলিশ। মাইয়ে স্টক করা কে দাও, মা তোমার কইছিলাম না, তুমি এক কেন কতি গেলে মা, এই যে আজকে হয়ে গেছে দুটো, কোন ভাকে শুনি ফেলাইছে আল্লাহ। তো দুইজন রে অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে, কাঁপতে কাঁপতে গেছে, যে সামনে দাঁড়াইছে। ওমরে দেখলি শয়তানে বাই ছাড়তে ছাড়তে পলায়, সেই ওমরের সামনে এই মহিলা। আর রাইতে ঘটনা, হযরত ওমর বলতেছে, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাত্রে দুই মাইজি যা বলা বলি করছেন সব আমি নিষ্কানে শুনেছি। এখন কি আর জিব্বে পানি আছে? ফাঁসির আগে মরিয়ে যাওয়ার কায়দা। বলতেছে, তবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি ডেকে নিয়ে আসছি আপনাকে। বুড়ি মহিলা, আপনার আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, রাজি আছেন? বন্যা সুবহানাল্লাহ। আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা রাতের বেলা আল্লাহর ভয়তে দুধে পানি মিশাই না, ওইটা মুত্তাকিন, আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, আমার ছেলের বিয়ে দেবো, পুত্রবধূ বানাবো, আপনার মেয়েটাকে পাইছি, বিয়ে দিতে হবে। মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে ধরি মাপ চাই, আপনি অভিবোধে ভরেন না, আমারও বিপদে ফেলেন না। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তা মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ওই যে ইরিদানের ড্রেন, ওর ভিতরে যদি 50 কেজি ওজনের বল মাছেরটা ভুল করে ডুবে পড়ে, ও কি আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে? আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি খেয়ে যায় না? খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আপনি একজন প্রেসিডেন্ট, আপনি রাজা বাদশার মেয়ে দেহে বিয়ে করাই নেন, আমারে মাফ করেন। মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে, সাধতেছে, রিকোয়েস্ট করতেছে, বুড়ি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, কোন ঘাটে নৌকো বাঁধতেছ টের পাও, কোনো টেনশন নাই। বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের সাথে সেই মেয়ের বিয়ে। সেই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের ছেলের ঘরে একটা আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমরের নাম হলো খলিফায়ে সানি, যার আমলে বাগে ছাগলে এক সময় একসাথে পানি খাইতো, কের পাশে কেউ, কের দিকে কেউ ফিরে তাকাইতো না। বিশ্বের বেনজির, নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটার পেটের সন্তানের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন। রুজির বরকত আল্লাহ বাড়ায় দেশে, সম্মান আল্লাহ বাড়ায় দেশে, একমাত্র তাকওয়ার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 3টে তারিখ মুখস্থ করবেন জীবনে। কয়টা তারিখ? 3টে তারিখ। কত তারিখ মুখস্থ করবেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তা জানি না। আজকে 3টে তারিখ মুখস্থ করবেন, ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি। আরে কই নেই রে সবাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 নির্বাচন। ওড়াকান্দি কি হবে? বিশ্ব ইস্তেমা। বলেন কি? যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, একটা শিক্ষা সফরে ইস্তেমায় যেতে হবে। এবার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন একটু হাত দেখান তো। এই তারিখের যান না যান হাত দেখান, যান না যান সমর্থনের হাতটা দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবো তো ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমায়? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন মুরব্বী বাবারা, পদ্মা সেতু দিয়ে চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার সাথে আদাওয়াতি করলে অর্থনৈতিক দণ্ডিতে পড়বেন, বিপদ আপদে পড়ে যাবেন। আল্লাহর দিন শিকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এর সাথে কোনো প্রকার শত্রুতাই করবেন না। পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ঢিল দিয়ে গাই মারে, তাহলে পাহাড় ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হবে? পাথরের পাহাড়ের গায়ে মাটির ডেলায় দিয়ে গাই দিলি পাহাড় ভাঙবে? ডেলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সেম কোয়ালিটি, এর গায়ে কখনো মাটির ঢিলা মারবেন না। চোখ ব্যাখ্যা করে যাবেন, চোখ কানা হয়ে যাবে। মুখ দিয়ে ব্যাখ্যা কথা কবেন, প্যারালাইসিস হয়ে মুখ দিয়ে নালাবেন খালি। বিপক্ষে 2 কলম লাগবেন, আধখানি ঝুলি বেড়াবো, ওই দিয়ে কিছু করতে পারবেন না। এক আধ দিয়ে সসপেনার খাবেন, একই আধ দিয়ে করে বেড়াতে হবে। জীবন ভরি এই মহাবিপদে কাটাইতে হবে। কাজেই সাধ্য অনুযায়ী কুয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরবজুদে খদসে তাম্বে হদমাকুন। পারলে যতটুকু পারি সহযোগিতা করব, না পারলে কমপক্ষে এর বিরোধিতা করব।
বিরোধিতা করব না। আমরা গোপালগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম যেমন গহরডাঙ্গা মাদ্রাসাকে সমর্থন করি, তেমনি আমাদের হযরত ওমর রহমাতুল্লাহ আলাইহি, ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, যোগ্য আলেম, 15 পারা বুখারী শরীফের হাফেজ। আমাদের এই বেল্টের মধ্যে আর কেউ নাই, এই বেল্টের মধ্যে আর কেউ নাই। একটা মানুষই আমাদের কাছে, তাকে ছেলে মানুষ, যুবক মানুষ, অল্প বয়সী, তারপরও তার উস্তাদ, তার ছাত্ররাও বহুত বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। দেখতে আল্লাহ বাসালি বুড়ো হবে না কোনোদিন, আঙ্গুল ভালো আছে, তবে যোগ্য মানুষ। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আর বাড়তে পারছি না, এক তো শরীর অসুস্থ, তারপরে আবার ডিআইজি সাহেব আমারে বলছে, হুজুর যাওয়ার আগে আমার এই জায়গায় একটু দোয়া করে যাবেন। সেও তো নিজেদের মানুষ, আমি কোনো মতে রাজি হইনি, আমাকে এভাবে বাই ফোর্স একটু বলি ফেলাইছে। আমাদের দেশের মানুষ, আমি আসছি, আরো আসবো। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া করি, দোয়া চাই। দোয়া করেন, আপনি করেন, আপনি নাম করে দোয়া করলে ভালো হবে না। এইটা এই পদ্ধতি, সুন্নত বাদ দিতে হবে। যে কয়জনের নাম করবেন, বাকি যারা কম বাহিত হয়ে যাবে তারা কয়ে তাহলে আমাকে পয়সা নাই বলে নাম করলো না। আমরা দুর্বল গরিব মানুষ, আমরা নামে উঠতে পারলাম না। এই সুন্নত বাদ দিতে হবে। এটা একটা শিরকি সুন্নত, এটার মধ্যে একটা শিরিক আছে। যে কজনের নাম করবেন ওই কজনের অহংকার বাড়িয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ, নাম তো আমি বলবো, আমার কায়দা আছে বলার, আমি জানি নাম করার সিস্টেম জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, এই বৃষ্টি বাদল কাদা কিচড় উপেক্ষা করে, প্রচন্ড শীত উপেক্ষা করে আরামের বিছানা ফেলে তোমার নেককার বান্দা বান্দিরা ময়দানে বসে আছে, বিভিন্ন জায়গায় ভিজে জায়গায় বসে আছে। আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবনের গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার সামনে দাঁড়িয়ে 4টি প্রশ্নের জবাব দেয়া লাগবে, এই ভয় অন্তরে নিয়ে বসে আছে। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ, আগামীকালকের অপেক্ষার দরকার নাই, রাত্রে বাঁচি কি মরি তা জানি না। আল্লাহ, মেহেরবানি করে তুমি এক্ষুনি আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, দুনিয়ার কাহারো কাছে ক্ষমা চাওয়ার জায়গা নাই তুমি ছাড়া, তাই তো চলে আসছি তোমার কাছে, তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। এই মাদ্রাসার দিয়ারে, এই গেমাডাঙ্গা গ্রাম এবং আশপাশের গ্রামে যারা যেখানে মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, তুমি আজকে থেকে তাদের চিরতরে ক্ষমা করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমাদের সকলকে শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয় বহিরাগত মোহাব্বতের বহু মানুষ, মুহিব্বিন, ভালোবাসার মানুষ হযরত মাওলানা ইসমাইল সাহেবকে ভালোবাসে, ওমর আহমদ শাহ হুজুরকে ভালোবাসতেন, আয় আল্লাহ সদর শাহ হুজুরকে ভালোবাসতেন, এখনো মহাব্বত করে, উলামায়ে কিরামকে মহাব্বত করে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বেশি দিয়ে, কম দিয়ে, 1 টাকা থেকে লাখ লাখ টাকা দিয়া তোমার অনেক বান্দারা মাদ্রাসার সাথে আছে। সকলকে কিয়ামতের ময়দানে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আরশে আজিমের ভিআইপি মেহমানদের কাতারে বসার তৌফিক দান করো। আয় আল্লাহ, দুনিয়ায় তাদের সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করো। সকল প্রকার খায়ের ও বরকত দান করো। আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। বিশেষ কিছু নামেরও প্রস্তাব এসেছিল আল্লাহ, আমি বলি নাই, তুমি জানো। তোমার বান্দাদের ইখলাসের সাথে তাদের দান কবুল করে নাও। তাদের মনের সব আশা পূরণ করে দাও। হযরত মাওলানা ইসমাইল সাহেবকে হিম্মত বাড়ায়া দাও। তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। তার হাতে মাদ্রাসা আরো বোলোবালা করে দাও। তার সাথে যারা সহযোগী আছে সকলকে কবুল করে নাও। যার যে বিপদ আপদ আছে দূর করে দাও। আজকের যারা জায়গা দেশে, জমি দেশে, ঘর দেশে, বাড়ি দেশে, ইট দেশে, সিমেন্ট দেশে, বালি দেশে, আরো যা যা দেশে, আল্লাহ সবকিছুর নাম তো তুমিই জানো।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি কবুল করে নাও। জমিটুক না দিলে বিল্ডিং বানাইতে পারতাম না আল্লাহ, জমিদাতারই অবদান সবচেয়ে বেশি, তাদেরকে তুমি সবচেয়ে আগে কবুল করে নাও। পরবর্তীতে যে যা দেশে সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অসুস্থ রোগী যারা, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ অভাবীদেরকে অভাব দূর করে দাও। রব্বুল আলামিন, যা বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করো। মা বোনরা পর্দার আড়ালে থেকে অনেক কিছু দিয়েছে, বয়ান শুনেছে, তাদের যেটুক আমলের সেটুক আমল করা তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নেক সন্তানের মা বাবা বানায়া দাও। আয় আল্লাহ নিঃসন্তানীদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দাও। মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আজকের এই মাদ্রাসায় যারা দান করলো, ভবিষ্যতেও যারা দান করবে, তাদের জন্য আমার খাস দরখাস্ত, জীবনে একটা বার হলিও আয় আল্লাহ হজের নিয়তে মক্কা মদিনা দুইটা ঘর দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা এখানে শরীক থাকবে, তা ভবিষ্যতে তাদেরকে তুমি হজ্জে খানায় কাবা নসিব করো। এই মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও। ফারেগিনদেরকে বেকার রেখো না, হালাল কর্মসংস্থান এবং দিনের খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।